হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ ও দেশের বাহির থেকে তন্ত্রমন্ত্র সাধনা এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাইদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদার প্রতি রইল আদাব বা নমস্কার। অন্য অন্য ধর্মের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকের নতুন একটা বিচ্ছেদ ভিডিও। বিচ্ছেদ করা মন্ত্র অনেকেই চেয়েছিলেন, কিন্তু এই মন্ত্রটা আমি দেওয়ার আগে হাজারো বার ভেবেছি। আজকে যখন মন্ত্রটা আমি বাধ্য হয়ে দিচ্ছি, তারপরও আমি চিন্তা করতেছি, হে আল্লাহ, জানি না কতজন কত পরিবারকে এই মন্ত্রর দ্বারা ধ্বংস করবে এবং রাস্তায় বসিয়ে দিবে। কিন্তু বাধ্য হয়ে আমি মন্ত্রটা দিলাম। কয়েকজন ব্যক্তি এমনও বিপদগ্রামী কিছু মানুষ আছে এই সংসারে, যাদের বিচ্ছেদ করাটা অতি জরুরি এবং খুবই প্রয়োজন, অথচ বিচ্ছেদ হচ্ছে না বা করাতে পারতেছেন না। যাদের ভিতরে হয়তো এমন কিছু কুফুরি কাজের বিনিময়ে তারা সম্পর্ক তৈরি করেছে, কালো জাদুর দ্বারা তারা সম্পর্ক তৈরি করেছে, যার ফলে যে আপনি চাইলেও তাদেরকে আলাদা করতে পারতেছেন না। এই বিষয়গুলো নিয়ে ঢাকা বাড্ডা থেকে, কুমিল্লা থেকে, চান্দিনা থেকে, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, রাজশাহী, জয়পুরহাট থেকে অনেক ব্যক্তি এবং প্রবাসী কিছু ভাইদের জন্য, বিশেষ করে প্রবাসী কিছু ভাইদের জন্য আমি এই তকবিরটা আজকে দিচ্ছি। যারা কয়েকটা পরিবারের সঙ্গে আমি কথা বলেছি, তাদের কান্না জড়িত কথা এবং তাদের কণ্ঠ আমাকে এতটাই ব্যাকুল করেছে যে খুবই কষ্ট হয়েছে যে তাদের এত পরিশ্রমের টাকা পয়সা যাদের জন্য দিচ্ছে, নিজের মাথার ঘাম পায়ে ফেলে হাড়ভাঙ্গা খাটুনির কাজ করে তারা নিজের আত্মীয় স্বজন প্রিয়জনকে দেশে রেখে বিদেশের মাটিতে পড়ে আছে, অথচ তাদের পরিবারে আজকে তার রোজগার করা টাকা, তার উপার্জনের টাকা নিয়ে সেই মহিলা, তার পরিবার অন্যদের সঙ্গে নষ্টিফষ্টি এবং ফুর্তি করে ঘুরে বেড়াচ্ছে। ভাই, মানুষ কতটা নিচে নামতে পারে এটা যে বিপদগ্রামী হয়েছে সেই একমাত্র বুঝে। আমি যদি বিপদগ্রামী না হই, আমি বিপদ বুঝতে পারবো না। বর্তমান সমাজ ব্যবস্থা এতটাই নিকৃষ্ট, এতটাই খারাপ, যদি ইসলামী আইন শাসন থাকতো তাহলে এগুলো হতো না। যেহেতু আমাদের ভিতরে রাজনৈতিক বিষয়গুলো নিয়ে কথা বললে হয়তো অনেকে মাইন্ড করবেন, একমাত্র ইসলাম ছাড়া শান্তি আশা করা যায় না। আপনি ইতিহাস দেখেন, ইসলাম ব্যতীত শান্তির আশা কোনোভাবেই সম্ভব নয়। আফগানিস্তানের দিকে ফলো করেন, মাত্র 2 থেকে 2.5 বছর হয়েছে দেশটা স্বাধীন হয়েছে। পৃথিবীর সর্বোচ্চ ব্র্যান্ডের পণ্য আজ তাদের হাতে, তারা আবিষ্কার করছে। পৃথিবীর সবচাইতে উন্নত ব্র্যান্ডের যে পণ্যগুলো আজকে তারা আবিষ্কার করতেছে। দেশটার পরিস্থিতির দিকে তাকালে মনে হচ্ছে যে জান্নাতি একটা দেশ হয়ে গেছে। যে সৌদিতে আমরা ইসলাম পেয়েছি, সেই সৌদির চাইতেও মনে হয় ভালো অবস্থানে আছেন। যাই হোক, ওগুলো ভিন্ন বিষয়। আমি যে মন্ত্রটা আপনাদেরকে আজকে দিচ্ছি, এটা হচ্ছে বিচ্ছেদ করা মন্ত্র এবং এই নকশা মাত্র 24 থেকে 72 ঘন্টায় পৃথিবীর যে কোনো সম্পর্কের বিচ্ছেদ তৈরি করা সম্ভব। পৃথিবীর যে কোনো সম্পর্কের বিচ্ছেদ করানো 72 ঘন্টার ভিতরে সম্ভব। হ্যাঁ, চ্যালেঞ্জ, দিস ইজ মাই চ্যালেঞ্জ। আমি 100% গ্যারান্টি এবং 1,00,000 বার আমি বলতে পারবো, এই মন্ত্র এবং এই নকশা ব্যবহার করার সঙ্গে সঙ্গে পৃথিবীর যে কোনো সম্পর্কের ইতি টানা যাবে। ইতি টানা যাবে। কেন বলছে এই কথা? মন্ত্রটা যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন আমি এই কথাটা কেন গ্যারান্টি দিচ্ছি। আমি আমার লাইফে এই মন্ত্রটা আমি 3 বার প্রয়োগ করেছিলাম।
3বারে একটি বারও আমার মিস হয়নি এবং 72 ঘন্টা আলটিমেটামে আমি কাজ করেছি, 72 ঘন্টা লাগেনি। 16 ঘন্টা 24 ঘন্টার ভিতরে 30 ঘন্টার ভিতরে এই 3টা কাজ আমার সমাধান হয়েছে। তো অনেকের বলার কারণে আমি বাধ্য হয়ে মন্ত্রটা আপনাদেরকে শেখাবো, দেখাবো এবং দিচ্ছি। কাজটা করতে দেরি হবে, আপনার সমাধান আসতে দেরি হবে না। এত পাওয়ারফুল এবং এত কার্যকারী এই মন্ত্র। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই মন্ত্রর অপব্যবহার যদি আপনি করেন আপনি ধ্বংস। এই মন্ত্রের অপব্যবহার যদি আপনি করেন তাহলে আপনি ধ্বংস। আপনার ধ্বংস অনিবার্য। আপনাকে বাঁচানোর মতো কোনো শক্তি নেই যে আপনাকে বাঁচাতে পারে, ঠিক আছে? এতটা ভয়ানক এবং পাওয়ারফুল। কাদের বিচ্ছেদ আপনি ঘটাতে চাচ্ছেন? আপনি বিচ্ছেদ তাদের ঘটান যেটা শরীয়তের বিরোধী। স্বামী থাকা সত্ত্বে যারা পরকীয়া করে তাদের বিচ্ছেদ করেন। মুসলমান নারী হিন্দুদের সাথে সম্পর্ক করেছে তাদের বিচ্ছেদ করেন। হিন্দু নারী মুসলমানদের সঙ্গে সম্পর্ক করেছে তাদের বিচ্ছেদ করেন। একজন জাতির লোক আরেকজন জাতির সঙ্গে সম্পর্ক করেছে তাদের বিচ্ছেদ করেন। অবৈধ সম্পর্ককে নষ্ট করে দেন। এমনও ব্যক্তি আছে যে ব্যক্তির সাথে সম্পর্ক করার কারণে দুইটা পরিবার অথবা 2-4-5টা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। তাদের বিচ্ছেদ আপনি করাতে পারেন বা তাদের বিচ্ছেদ আপনি করবেন, ঠিক আছে? কিন্তু এমন একটা পরিবারকে আপনি বিচ্ছেদ ঘটাতে যাচ্ছেন যেটা শরীয়ত সম্মত, তাহলে এটা কি আপনার জন্য জায়েজ হবে? এটা কি ঠিক হবে? হয়তো আপনি যে পরিবারের সঙ্গে হয়তো কোনো পরিবারের সঙ্গে শত্রুতা রয়েছে, আর শত্রুতার জের ধরে আপনি কি করলেন, ওই পরিবারের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ তৈরি করলেন, বা ভাই ভাইয়ের ভিতরে আপনি দ্বন্দ্ব লাগিয়ে দিলেন, বাবা ছেলের ভিতরে আপনি দ্বন্দ্ব লাগিয়ে দিলেন, স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব লাগালেন, ভাই বোনের ভিতরে দ্বন্দ্ব লাগালেন, আত্মীয় স্বজনের ভিতরে দ্বন্দ্ব লাগালেন, সমাজের ভিতরে দ্বন্দ্ব লাগালেন। তো এই যে দ্বন্দ্বটা আপনি লাগালেন এটা তো আপনার জন্য জায়েজ না। আপনি নাজায়েজ একটা কাজ করলেন। নাজায়েজ কাজ করার কারণে আল্লাহ তাআলা আপনার প্রতি নারাজ হয়ে গেল। একটা পরিবার ধ্বংস হয়ে গেল, 2টা পরিবার নষ্ট হয়ে গেল, অনেক বিবি বাল বাচ্চা এবং সন্তান সন্ততি তারা কষ্টের ভিতর পড়ে গেল। তাহলে এই যে একটা ভুল কাজ করার কারণে আপনি একটা অপরাধ করলেন এবং সেই অপরাধের কারণে অনেকগুলো পরিবার অনেকগুলো মানুষের জীবন নষ্ট হয়ে গেল। এটা কি ভালো কাজ হলো? এটা ভালো কাজ না, মোটেও ভালো কাজ না। তাই এই বিষয় থেকে সাবধান থাকবেন। 1000বার বলতেছি ভাই, আপনি নিজের বিপদ ডেকে নেবেন না। প্রিয় বোন আমার, আপনারা নিজের বিপদ ডেকে নেবেন না। কোনো বৈধ সম্পর্ক নষ্ট করে নিজের ক্ষতি করবেন না। এখন আসুন আপনাদেরকে আমি মন্ত্র এবং নকশাটা সম্পর্কে আলোচনা করব এবং খুব স্বল্প সময়ের ভিতরে বোঝানোর চেষ্টা করব। কথায় কথা আসে, কথায় কথা বাড়ে। যদি পরিপূর্ণ বোঝাতে যাই, দেখাতে যাই, তাহলে আপনাদের সামনে হয়তো 2টা কথা বলতে হয়। যদি কথাটা সঠিকভাবে আপনাদেরকে বোঝাতে না পারি তাহলে আপনারা এই নকশা মন্ত্র এগুলোতে কাজ করতে পারবেন না। অনেকেই মনে করেন যে একটা সাধারণ কথার উপরে এত কথা কেন রাখেন উনি, কিন্তু এটা জ্ঞানীর প্রবাদ না। কোনো জ্ঞানী মানুষ এভাবে প্রশ্ন করতে পারবে না। কারণ আপনাকে একটা জিনিস বোঝাতে হলে আপনাকে উদাহরণস্বরূপ বোঝাতে হবে। আপনাকে বেসিক নলেজ আপনার জানতে হবে বা বোঝাতে হবে, সেটার প্রতি আপনার পরিপূর্ণভাবে জ্ঞান থাকতে হবে, তাহলে সেটা নিয়ে আপনি কাজ করতে পারবেন। এখন আসুন এই যে মন্ত্রটা, প্রথমে দেখেন মন্ত্রটা আসলে কিন্তু কুফুরি, এবং শুধু কুফুরি না, কুফুরির ভিতরেও কুফুরি যদি থাকে তাহলে এই মন্ত্রের ভিতরে তা আছে। আমার লাইফে যতগুলো মন্ত্র আমি পড়েছি বা শুনেছি, দেখেছি, শিখেছি, তার ভিতরে এই মন্ত্রটা আমি যখনই কাজ করেছি তখন আমার অন্তরাত্মা কেঁপে উঠেছে। আরে কিন্তু এমন মুহূর্তে আমি কাজগুলো করেছি যে আল্লাহর কাছে আমি তওবা করেছি এবং আল্লাহর কাছে আমি অনেক কান্নাকাটি করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করো, তোমার এক বান্দা এবং অসংখ্য পরিবার এবং অসংখ্য বাচ্চা বা অনেক মানুষের কল্যাণের জন্য আমি কাজটা করেছি, আমাকে ক্ষমা করুন। আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমাশীল, ক্ষমা করবেন। প্রথমত যখন এখানে লেখছে মন্ত্রর শুরুটা কত সুন্দর আর শেষটা কত ভয়ঙ্কর। যার কারণে একটা কথার উপরে অনেকগুলো কথা রাখতে হয়। আচ্ছা যাই হোক, এখন মন্ত্রটা দেখেন, মন্ত্র শুরুটা কেমন এবং শেষটা কেমন। বিসমিল্লাহির রহমানির রহিম। দোহাই দোহাই আজাজিল,
অমুকের কন্যার সাথে অমুকের বেটার অমুকের বিচ্ছেদ কর, কাবিলের পুত্র মই কাফেরে আকপান। এরপরে দেখেন কি লেখা, দেখেন এই বিষয়গুলো দেখেন। অতি ভয়ানক এবং অতি নিকৃষ্ট কথা এই মন্ত্রটা। নিয়মটা দেখেন, এই মন্ত্র কুফুরি কালো জাদুর মন্ত্র। এর দ্বারা যে কোনো মানুষের মাঝে মাত্র 72 ঘন্টায় বিচ্ছেদ করা যায়। ঠিক আছে, ইহা বহু পরীক্ষিত আমল। লবণের উপর 21 বার পাঠ করে ফুঁক দিয়ে উদ্দেশ্য ব্যক্তিকে খাওয়াইবে এবং নকশাটি উদ্দেশ্য ব্যক্তির চলাফেরার রাস্তায় পুঁতে দিবে, চলাচলের রাস্তায় পুঁতে দিবেন। এটা হচ্ছে মন্ত্র। এই মন্ত্রর দ্বারা পৃথিবীর এমন কোনো ব্যক্তি নেই যে ব্যক্তির সম্পর্ককে আপনি নষ্ট করতে পারবেন না। ঠিক আছে, এটা হচ্ছে মন্ত্র, এটা হচ্ছে নকশা। এখন আপনারা কাজ করবেন, যার বিচ্ছেদ ঘটাবেন অবশ্যই তার নাম, তার বাবার নাম এখানে লিখে দিবেন, মায়ের নাম লিখে দিবেন। ঠিক আছে, নকশার এখানে আপনি যার বিচ্ছেদ করাতে চাচ্ছেন, যার বিচ্ছেদ করাতে চাচ্ছেন, প্রথমে এক ব্যক্তির নাম লিখলেন, তারপরে এখানে ক্রস চিহ্ন দিবেন 3টা, দেওয়ার পরে এখানে আপনি আরেক ব্যক্তির নাম লিখবেন এবং আপনার উদ্দেশ্যটা অবশ্যই নিচে লিখে দেবেন যে আমি এই 2 ব্যক্তির মাঝে বিচ্ছেদ ঘটাতে চাই, লিখে দিবেন। ঠিক আছে, বাস হয়ে গেল, আপনার কাজ শেষ। কিন্তু আমি আবারও বলছি, ভুলেও কেউ কাজটা খারাপ কাজে অন্য উদ্দেশ্যে করার চেষ্টা করবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আপনাদের মূল্যবান মতামতের উপরে ভিত্তি করে আমি আগামী দিনের আগামী ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো তন্ত্রমন্ত্র সাধনা SK চ্যানেল থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।